শুভেচ্ছা ইন্টারনেটবাসী, চলুন যাই হেইলিং আইল্যান্ড। লন্ডন থেকে গাড়িতে করে এই দ্বীপে যেতে সময় লাগে প্রায় 2.25 ঘন্টা। দূরত্ব 109 মাইল। আমরা অবশ্য যাচ্ছি ব্রাইটন থেকে, আমাদের সময় লাগবে ঘন্টাখানেক। চলুন তাহলে রওনা দেই। হেইলিং আইল্যান্ড ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ। পোর্টসমাউথের পূর্ব দিকে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার কাউন্টির অধীনে এর অবস্থান। 1086 সালে মেডিইভেল ল্যাটিন ভাষায় উইলিয়াম দ্য কনকারারের নির্দেশনায় লিখিত ডুমসডে নামক বইয়ে হেইলিং আইল্যান্ডের কথা উল্লেখ আছে। এর থেকেই বোঝা যায় যে এই দ্বীপটি কত পুরনো। 1886 সালের এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় এই আইল্যান্ডে লৌহযুগের এক রোমান মন্দিরের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হয় যা যীশুখ্রিস্টের জন্মেরও 100 বছর আগের। কিন্তু এখন আর এই দ্বীপে সেই মন্দিরের খোঁজ পাওয়া যায় না। ধারণা করা হয় স্থানীয় চাষের জমির নিচে এই মন্দির চাপা পড়ে গেছে। ইংরেজি টি অক্ষর আকৃতির এই দ্বীপটি অনেকটা হ্যামারহেড হাঙ্গরের মাথার মতো দেখতে। আমরা এসেছি দ্বীপটির পূর্ব দিকের দ্য ন্যাব কার পার্কে। এখানে ঘন্টা হিসেবে আপনি আপনার গাড়ি রাখতে পারবেন, আবার 10 পাউন্ড দিয়ে সারা দিনের জন্যও গাড়ি রেখে যেতে পারেন। পার্কিং বেশ এক্সপেন্সিভ, সস্তা না। আপনি যদি অনলাইনে পার্কিং ফি পরিশোধ করতে চান তাহলে আপনার মোবাইলের রিঙ্গো অ্যাপের মাধ্যমে করে ফেলতে পারেন। সেক্ষেত্রে লোকেশন কোড 3325 ব্যবহার করবেন। তবে রিঙ্গোর মাধ্যমে করলে অনেক সুবিধা, অনলাইনে পেমেন্ট শেষ, কোনো ঝামেলা নাই। এই দ্বীপটি কাইট সার্ফিং এবং উইন্ড সার্ফিংয়ের জন্য বেশ বিখ্যাত। যদি ব্যাপারে আগ্রহ থাকে তাহলে প্রতি বছর সামারের শেষের দিকে এখানে কাইট এবং উইন্ড সার্ফিংয়ের উৎসব হয়। ইন্টারনেটে একটু খোঁজ করে চলে আসতে পারেন। এছাড়া হেইলিং বিলি ট্রেইল, নটনি ফার্ম, হেইলিং সিসাইড রেলওয়ে, ফানল্যান্ড, হেইলিং আইল্যান্ড সেলিং ক্লাব, হেইলিং ডঙ্কি স্যাংচুয়ারি এগুলোও ঘুরে দেখতে পারেন। তাছাড়া পুরো দ্বীপ জুড়ে চমৎকার সমুদ্র সৈকত তো আছেই।
এই দ্বীপটিতে বিভিন্ন সময় অনেক সম্মানিত মানুষ বসবাস করেছেন, তবে সবচাইতে উল্লেখযোগ্য বাসিন্দা ছিলেন একজন রাশিয়ান রাজকন্যা, প্রিন্সেস ক্যাথরিন আলেকজান্দ্রভনা ইউরিভেস্কায়া। 1878 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্ম প্রিন্সেস ক্যাথরিনের বাবা ছিলেন রাশিয়ার সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার। 1881 সালে বাবার হত্যার পর প্রিন্সেস ক্যাথরিন তার মার সাথে ফ্রান্সে চলে আসেন। পরবর্তীতে 1932 সালে তিনি ইংল্যান্ডে আসেন এবং হেইলিং আইল্যান্ডে বসবাস শুরু করেন। এখানে তিনি একটি বাড়ি কেনেন যার নাম রাখেন দ্য হ্যাভেন। অনেক বছর যাবৎ তিনি ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের স্ত্রী কুইন মেরির কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন, কিন্তু 1953 সালে কুইন মেরির মৃত্যুর পর সেই আর্থিক সহায়তা বন্ধ হয়ে যায়। অর্থকষ্টের কারণে প্রিন্সেস ক্যাথরিন তার দ্য হ্যাভেন বাড়িটি বিক্রি করতে বাধ্য হন এবং হেইলিং আইল্যান্ডেরই এক নার্সিং হোমে চলে আসেন। সেখানেই 1959 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিন্সেস ক্যাথরিন ছিলেন রাশিয়ার সম্রাট দ্বিতীয় আলেকজান্ডারের একমাত্র জীবিত সন্তান এবং রাশিয়ার সম্রাট প্রথম নিকোলাসের নাতনি। হেইলিং আইল্যান্ডের সেন্ট পিটার্স চার্চইয়ার্ডে তার দেহ সমাহিত করা হয়। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।